জ্বালানি আমদানি রপ্তানির লাইফলাইন সেটাই এখন বন্ধ। শুধুমাত্র চীন এবং রাশিয়াকে ছাড় দিয়েছে ইরান। আর এই পরিস্থিতিতে পাল্টা সুর চড়ালেন ডোনাল্ড ট্রাম্প। তার হুমকি, প্রয়োজনে হরমুজ প্রণালী দিয়ে এসকর্ট করে জ্বালানির ট্যাঙ্ক নিয়ে যাবে মার্কিন নৌসেনা। হরমুজ প্রণালী এখনো ইরানের কন্ট্রোলে আছে, কিন্তু আমেরিকা চেষ্টা করবে যে সেটাকে ইরানের কন্ট্রোল থেকে বার করে নিজের কন্ট্রোল প্রত্যক্ষভাবে নাও আসে ইসরায়েল বা ইউএই সংযুক্ত আরব আমিরশাহীর হাতে কিছুটা কন্ট্রোল তুলে দিতে। চীন কিন্তু এটা কখনোই হতে দেবে না। হরমুজ প্রণালীর কন্ট্রোল যদি ইসরায়েল, ইরান বা ইউএইর হাতে চলে যায়, সেটা কিন্তু চীনের অর্থনীতির পক্ষে একটা মারাত্মক ব্যাপার হবে। চীন কিন্তু একটা আলটিমেটামের দিকে যাবে। চীন একটা হুঁশিয়ারি দেবে, প্রয়োজনে পারমাণবিক হুঁশিয়ারি দেবে। রাশিয়াও তাই করবে। ওমান এবং ইরানের মধ্যে সরু একটা জলপথ, হরমুজ প্রণালী। ইরানের দক্ষিণ সীমান্ত লাগোয়া এই হরমুজ প্রণালী একটা হটস্পট, বিশ্ব অর্থনীতির লাইফলাইন। গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। তারা জানিয়ে দিয়েছে ছাড় শুধু চীন এবং রাশিয়াকে, বাকি কোনো দেশের জাহাজ হরমুজ প্রণালীতে ঢুকলেই তাকে টার্গেট করা হবে। এতে চিন্তায় পড়ে গিয়েছে বহু দেশ, কারণ এই হরমুজ প্রণালী দিয়েই তো জ্বালানি আমদানি করা হয়। এই পরিস্থিতিতে পাল্টা সুর চড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়ায় হুমকির সুরে ট্রাম্প লিখেছেন, হরমুজ দিয়ে চলা সমস্ত বাণিজ্যের রাজনৈতিক এবং আর্থিক সুরক্ষার গ্যারান্টি দেবে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশনকে এই নির্দেশ দেওয়া হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা তেল এবং গ্যাসের ট্যাঙ্কারগুলিকে প্রয়োজনে এসকর্ট করবে মার্কিন নৌবাহিনী। যাই হয়ে যাক, বিশ্বে অবাধে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। আর্থিক ও সামরিক দিক থেকে আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী। আরও অনেক কিছু ঘটতে চলেছে। হরমুজ প্রণালী পারস্য উপসাগরে মাত্র 33 কিলোমিটার চওড়া জলপথ। এর গুরুত্ব অপরিসীম। এর উত্তরে ইরান, দক্ষিণে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহী। পারস্য এবং ওমান উপসাগরের সঙ্গে আরব সাগরকে যুক্ত করে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীর কাছে যেসব দেশ রয়েছে, সেই দেশগুলি থেকে বিশ্বের নানা প্রান্তে জ্বালানি সরবরাহ করা হয়। পশ্চিম এশিয়ার এইসব দেশগুলিতে রয়েছে প্রচুর তেল শোধনাগার। এই দেখুন, ইরাক, ইরান, কুয়েত, বাহরিন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, এইসব শোধনাগার থেকে হরমুজ প্রণালী হয়ে তেল রপ্তানি হয় বিভিন্ন দেশে। হরমুজ প্রণালী দিয়ে যত জ্বালানি রপ্তানি হয় তার 38% যায় চীনে, ভারতে 15%, দক্ষিণ কোরিয়ায় 12%, জাপানে 11%, ইউরোপে 3%, অন্যান্য দেশে 7% এবং এশিয়ার বাকি অংশে 14%। চীন ও রাশিয়া ছাড়া এই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন বাকি দেশগুলোর জন্য বন্ধ করে দিয়েছে ইরান। তারই পাল্টা হিসেবে ট্রাম্পের হুমকি। কিন্তু আমেরিকা যদি ট্রাম্পের হুমকি মতো এগোয়, তাহলে কি চুপ করে বসে থাকবে চীন? ইরান হুঁশিয়ারি দিয়েছে, হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়েছে যে হরমুজ প্রণালীতে তারা চীন আর রাশিয়া ছাড়া অন্য যে কোনো জাহাজে তারা আগুন ধরিয়ে দেবে। হরমুজ প্রণালী এখনো ইরানের কন্ট্রোলে আছে, কিন্তু আমেরিকা চেষ্টা করবে যে সেটাকে ইরানের কন্ট্রোল থেকে বার করে নিজের কন্ট্রোল প্রত্যক্ষভাবে নাও আসে ইসরায়েল বা ইউএই সংযুক্ত আরব আমিরশাহীর হাতে কিছুটা কন্ট্রোল তুলে দিতে। চীন কিন্তু এটা কখনোই হতে দেবে না। হরমুজ প্রণালীর কন্ট্রোল যদি ইসরায়েল, ইরান বা ইউএইর হাতে চলে যায়, সেটা কিন্তু চীনের অর্থনীতির পক্ষে একটা মারাত্মক ব্যাপার হবে। চীন কিন্তু একটা আলটিমেটামের দিকে যাবে। চীন একটা হুঁশিয়ারি দেবে, প্রয়োজনে পারমাণবিক হুঁশিয়ারি দেবে। রাশিয়াও তাই করবে। নিউজ 18 বাংলা। আর মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের আঁচ ভারত মহাসাগরে পড়েছে। মার্কিন সাবমেরিনের টর্পেডোয় ধ্বংস ইরানের রণতরী। ভারত মহাসাগরে ইরানের যুদ্ধ জাহাজে হামলা, মার্কিন সাবমেরিন থেকে হামলায় ধ্বংস ইরানের যুদ্ধ জাহাজ। ভারত মহাসাগরে ডুবে গেল ইরানের যুদ্ধ জাহাজ। শ্রীলঙ্কার গল উপকূলের কাছে ইরানের যুদ্ধ জাহাজে হামলা।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ ভারত মহাসাগরে পড়ল। কেন এ কথা বলছি? কারণ মার্কিন সাবমেরিনের টর্পেডোয় ধ্বংস ইরানের রণতরী, যে ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভারত মহাসাগরে ইরানের যুদ্ধ জাহাজে হামলা, মার্কিন সাবমেরিন থেকে হামলায় ধ্বংস ইরানের যুদ্ধ জাহাজ। ভারত মহাসাগরে ডুবে গেল ইরানের যুদ্ধ জাহাজ। শ্রীলঙ্কার গল উপকূলের কাছে ইরানের যুদ্ধ জাহাজে হামলা। আর ইরানের যুদ্ধ জাহাজ, সেখানে কমপক্ষে ৮০ জনের প্রাণ চলে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। আহত ৩০ জনকে উদ্ধার শ্রীলঙ্কার উপকূলরক্ষী বাহিনীর। বিপদ বার্তা পেয়ে উদ্ধার কাজ চলে বলে দাবি শ্রীলঙ্কার। Yesterday, in the Indian Ocean, an American submarine sunk an Iranian warship that thought it was safe in international waters. Instead, it was sunk by a torpedo. Quiet death. The first sinking of an enemy ship by a torpedo since World War II. Like in that war, back when we were still the War Department, we are fighting to win. বিশাখাপত্তনমে আন্তর্জাতিক ফ্লিট রিভিউয়ে এসেছিল ইরানের রণতরী। ভারত থেকে ফেরার পথে মার্কিন সাবমেরিনের টর্পেডো হানা। মার্কিন সাবমেরিনের টর্পেডোয় ধ্বংস ইরানের রণতরী। ইরানের যুদ্ধজাহাজ থেকে যে সাহায্য চাওয়া হয়েছিল শ্রীলঙ্কার যে উপকূল রক্ষী বাহিনীর কাছে, সেটা পায়নি বা শ্রীলঙ্কা দেয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ ছিল এরকম কোন যুদ্ধজাহাজ যদি যায় শ্রীলঙ্কার উপকূল দিয়ে, তাহলে সেটা যদি ডুবে যায় সাহায্য শ্রীলঙ্কা সরকার যেন না করে। শ্রীলঙ্কার খুব কাছে, ভারতের খুব কাছাকাছি একটি জায়গায় যদি ইরানের রণতরী ডুবে যায় এবং সেটা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ডুবোজাহাজের মাধ্যমে করা হয়, তাহলে সেটা কিন্তু আশঙ্কার অবকাশ আছে বই কি। অর্থাৎ যুদ্ধটা তাহলে এই দিকে লিঙ্গারিং করতে পারে, অর্থাৎ দক্ষিণ এশিয়ায় চলে আসতে পারে। ইন্ডিয়ান ওশান লিটরাল স্টেটস এর যে অঞ্চলগুলো রয়েছে, সেখানে যদি আমেরিকার মতো শক্তিশালী দেশের নৌবাহিনীর আধিপত্য বৃদ্ধি পায় এবং অন্য কোনো দেশের যুদ্ধজাহাজকে টার্গেট করে, তাহলে যুদ্ধটা কিন্তু এই পর্যন্ত বিস্তৃত হতে পারে। সেটা কিন্তু ভারতের নৌ নিরাপত্তার পক্ষে বা দক্ষিণ এশিয়ার এন্টায়ার নৌ নিরাপত্তার পক্ষে একটা উদ্বেগের কারণ। ইরানের ইস্পাহানের মিসাইল ভান্ডারে ইসরায়েলি হামলা। পশ্চিম ইরানের ইস্পাহানের গাডার মিসাইল স্টোরেজ সিস্টেম। ইসরায়েলি মিসাইল অ্যাটাকে ধ্বংস পরিকাঠামো, ধ্বংস ব্যালিস্টিক মিসাইল স্টোরেজ প্রোডাকশন লঞ্চ ফ্যাসিলিটি। ইরানের ইস্পাহানের মিসাইল ভান্ডার, সেখানে ইসরায়েলি হামলা। পশ্চিম ইরানের ইস্পাহানের গাডার মিসাইল স্টোরেজ সিস্টেম। ইসরায়েলি মিসাইল অ্যাটাকে ধ্বংস পরিকাঠামো, ধ্বংস ব্যালিস্টিক মিসাইল স্টোরেজ প্রোডাকশন লঞ্চ ফ্যাসিলিটি। ইরানে আরো হামলার ঝাঁজ বাড়াচ্ছে ইসরায়েল। ঘন ঘন মিসাইল, ড্রোন অ্যাটাক। তেহরানের আজাদি স্কোয়ারে হানা, একাধিক মৃত্যু, জখম বহু। بشین بلند نشی، شاید زخمی شده باش. بشین شاید استخونه شکست. ইরানও কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের জেরুজালেমে ইরানের মিসাইল হামলা, তছনছ বিস্তীর্ণ এলাকা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, একের পর এক এলাকা তছনছ হয়ে যাচ্ছে ইরানের হামলাতেও, কারণ হামলা চালিয়ে যাচ্ছে ইরানও। ইসরায়েলের জেরুজালেমের ছবি আপনাদের দেখাচ্ছি, ইরানের মিসাইল হামলা, তছনছ বিস্তীর্ণ এলাকা। যুদ্ধক্ষেত্রে নিউজ 18 বাংলার প্রতিনিধি। ইসরায়েলের জেরুজালেমে ইরানের হামলা পাল্টা হামলার মধ্যেই যুদ্ধের আপডেট।
জেরুজালেমে নিউজ 18 বাংলার প্রতিনিধি রিফাত আব্দুল্লাহ। মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধের আপডেট দেখুন নিউজ 18 বাংলার পর্দায়, একেবারে গ্রাউন্ড জিরো থেকে সব আপডেট নিউজ 18 বাংলায়। हम इस वक्त नॉर्थ ईस्ट जेरूसलम में हैं। अभी अभी सायरन बज गई है और लोग यहाँ पे जमा हो रहे हैं। अगर एक और सायरन बजती है तो लोग यहाँ पे अंडरग्राउंड बंकर्स में जाएंगे। आप देख सकते हैं कि इर्द गिर्द लोगों ने गाड़ियाँ खड़ी कर दी हैं और रुक गए हैं और अब वेट कर रहे हैं। अगर एक और सायरन बजती है तो सारे लोग जो है वो यहाँ पे अंडरग्राउंड बंकर्स में जाएंगे। तो लगातार सायरन बज रही, ईरान की तरफ से लगातार अटैक्स किए जा रहे हैं और दूसरी तरफ से हिजबुल्लाह भी कोशिश कर रहा है इसराइल को निशाना बनाने की। हालांकि इसराइल की तरफ से लगातार हिजबुल्लाह को भी निशाना बनाया जा रहा है। तो फिलहाल यहाँ पे इस वक्त ये जो वार्निंग है वो आ गई है, लेकिन अभी अगर एक और सायरन बजती है तो उसके बाद यहाँ पे ये सारे लोग जो इर्द गिर्द हैं ये बंकरों में जाएंगे अपने आप को बचाने के लिए। रिफत अब्दुल्ला, न्यूज़ 18 इंडिया, इसराइल। زمان ضربوا المطار عاشق يا صاحب আর الزمان ইরানে মার্কিন দূতাবাসে ইরানের হানা। বাগদাদ বিমানবন্দরের কাছেই মার্কিন দূতাবাসের ক্যাম্পে ড্রোন অ্যাটাক। দেখাচ্ছি সেই ছবি, ড্রোন অ্যাটাক বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন দূতাবাসের ক্যাম্পে। ضربوا المطار عاشق يا صاحب الزمان ضربوا المطار عاشق يا صاحب الزمان ضربوا المطار عاشق يا صاحب الزمان ضربوا المطار عاشق يا সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসের ড্রোন হানা। মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হানা ইরানের। ড্রোনটি পরে পাশের পার্কিং লটে, পার্কিং এ আগুন ধরে যায়। দেখাচ্ছি সেই সময়কার ছবি, ড্রোন গিয়ে পড়ে পাশের পার্কিং লটে আর পার্কিং এ আগুন ধরে যায়। निकल 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 निकल। বিলে লেখা ব্যাচ নাম্বার 1 আর ওষুধের পাতায় যে ব্যাচ নাম্বার সেটা আর এক। লেকটাউনের অ্যাপোলো ফার্মাসির ওষুধের বিলে জালিয়াতির অভিযোগ। ওষুধের পাতার গায়ে লেখা ব্যাচ নাম্বারটি দেখুন। এবার সেই ওষুধেরই বিলে লেখা ব্যাচ নাম্বার দেখুন। ওষুধের পাতার গায়ে লেখা ব্যাচ নাম্বার এবং বিলে লেখা ব্যাচ নাম্বার আলাদা। যে ক্যাশ মেমোতে যে ব্যাচ নাম্বার থাকবে সেই ব্যাচ নাম্বারের ওষুধই কাস্টমারকে দিতে হবে, এটা কম্পালশন। এর মধ্যে কোনো অল্টারনেটিভের কোনো ব্যবস্থাই নেই। ব্যাচ নাম্বার আলাদা, মেয়াদ শেষ হওয়ার তারিখও আলাদা। ওষুধের পাতায় একরকম, বিলে আরেক রকম। লেকটাউনে অ্যাপোলো ফার্মেসি, এই ওষুধের দোকান থেকে 2রা মার্চ ওষুধ কেনেন এক ব্যক্তি। সেই ওষুধের বিল নিয়েই বিতর্ক। এটি সুকিয়া স্ট্রিটের আরেকটি অ্যাপোলো ফার্মেসি। এখান থেকে কেনা ওষুধের পাতায় লেখা ব্যাচ নম্বর এবং বিলের ব্যাচ নম্বর 1। একই ছবি যশোর রোডের ধারের একটি ওষুধের দোকানে। দেখুন ট্যাবলেটটার নাম দেখুন, লোডোসিস। এর ব্যাচ নাম্বারটা আপনি দেখুন, এখানে দেখলে বুঝতে পারবেন। ডিটেলস 25119, এই দেখুন 25119। প্রপারলি আমাদের ওষুধে যে ব্যাচ নাম্বারটা থাকবে, বিলেও আপনি সেই ব্যাচ নাম্বারটাই পাবেন। কাস্টমাররা কখনো কখনো চেক করেন, কখনো কখনো করেন না, এটা কাস্টমারের উপর ডিপেন্ড করে। কিন্তু আমরা প্রত্যেকটা চেক করিয়ে দিই কাস্টমারকে, যে বিলে যে ব্যাচ নাম্বারটা থাকবে, তিনি হাতে যে ওষুধটা পাচ্ছেন সেটা না সেম ব্যাচ নাম্বারই। সত্যতা বলতে পারেন, ওটাতে কনফার্ম হবে। আমি যে ব্যাচ নাম্বারটা বিল করে দিচ্ছি আর কাস্টমার যেটা পাচ্ছেন তার সাথে যদি বিলে মিল হয়, তার মানে ওষুধটা সঠিক আছে। ব্যাচ নাম্বারটা
বাড়িতে গিয়ে সব দেখে নিই, ব্যাচ নাম্বার, এক্সপায়ারি, এই দুটো আমরা সবসময় আমি দেখি। এক্সপায়ারিটা আমি 1 নম্বর দেখি, এক্সপায়ারিটা। ব্যাচ নাম্বারটা হয়তো অতটা আমার হয় না, একাধটা দেখে নিই। কিছু দোকান আছে, আমি বলবো না, এইখানেই আছে, যারা ব্যাচ নম্বরও দেয় না, তাদের কাছ থেকে আমি নিই। ব্যাচ নাম্বারটা কি দেখে না? না, একদমই না। কিন্তু এটাও তো গুরুত্বপূর্ণ যে আপনি সঠিক ব্যাচের ওষুধ মানে আপনাকে বিলে দেওয়া হচ্ছে কিনা। একদমই, কিন্তু দেখা আর হয় না, নিয়ে চলে যাওয়াই হয়। তো ব্যাচ নাম্বারটা যে ওষুধের গায়ে লেখা আছে এবং বিলে লেখা আছে, এই দুটো এক হওয়াটা খুবই জরুরি। আর আজকে কম্পিউটারের যুগে এইটা ভুল হওয়ার কোনো জায়গা নেই। এটা হচ্ছে ক্ল্যারিক্যাল মিস্টেক, যে দোকান তারা ঠিকমতো মেনটেন করে না। ওষুধের পাতার গায়ে লেখা ব্যাচ নাম্বার এবং বিলে লেখা ব্যাচ নাম্বার আলাদা। এ নিয়ে অ্যাপোলো ফার্মেসির বক্তব্য কি ছিল সেটা শুনুন। জানানোর পর মানে বিন্দুমাত্র বিচলিত না হয়ে তিনি খুব ঠান্ডা গলায় উত্তর দিলেন যে এটা খুব স্বাভাবিক, ওটা ব্যাচ নম্বর নিয়ে তো আপনার অসুবিধা না, আপনি যে ওষুধটা চেয়েছেন সেটা পেয়েছেন কিনা দেখুন। আমি বললাম যে সেই ওষুধ পেয়েছি, কিন্তু ব্যাচ নম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিষয়টা আমলই দিলেন না, বললেন এটা সব জায়গাতেই এইরকমই ভাবেই বিক্রি হয়, আপনি নিজে হলে নিন, না হলে ছেড়ে দিন। শ্রীভূমির ক্যানাল স্ট্রিটের এই দোকান থেকে যে ব্যক্তি ওষুধ বিক্রি করেছেন তার ভুল হয়েছে কথাবার্তায়, এবং সে কথা স্বীকার করে নিলেও ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই তদন্ত করা হবে এবং সেই সময় যে ব্যক্তি কাউন্টারে ছিলেন তার ভূমিকা কী ছিল সেটাও তদন্ত করে দেখবে অ্যাপেলো কর্তৃপক্ষ। বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। সিইও অফিসের সামনে টানা অবস্থানে বামেরা। আজ দুপুরে সিইও অফিস পর্যন্ত মিছিল। সিইও দেখা করতে না চাওয়ায় অফিসের বাইরে অবস্থান। রাতভর অবস্থান চলবে, দাবি না মানলে লাগাতার অবস্থানের হুঁশিয়ারিও। ভাস্কর মুখার্জি এখানে চলে আসবেন, আবৃত্তি পরিবেশন করবে। আমরা লড়াই করবো রাস্তায়, আর বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে পশ্চিম বাংলায় যা চলছে, সারা দেশে যা চলছে, এবং কিভাবে পুলিশ প্রশাসনকে। অর্ণব রয়েছে আমার সঙ্গে, এখনকার ছবিটা জানতে চাইবো। অর্ণব, সিইও দেখা করতে না চাওয়ায় অফিসের বাইরে অবস্থান শুরু হয়, কিন্তু রাতভর অবস্থান চলবে এমনটাও হুঁশিয়ারি দিয়েছেন সেলিম। এখনকার ছবিটা ঠিক কি? মোহাম্মদ সেলিমের ঘোষণা এবং তারপর সিপিআইএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই প্রত্যেককে তারা এই মুহূর্তে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে এবং রাতভর এই অবস্থান বিক্ষোভ চলবে এবং বিভিন্ন জায়গা থেকে তাদের সমর্থকদের সিইও অফিসের সামনে কাল সকাল থেকে জমায়েত করার নির্দেশও দলের তরফে দেওয়া হয়েছে এবং কাল সকাল থেকে জমায়েত আরো বাড়বে। তবে এক্ষেত্রে পুলিশের তরফে অনুরোধ করা হয়, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা সিইও অফিসের সামনে, সেক্ষেত্রে যে রাস্তা পুরো দখল করে একটা দিক তারা চালাচ্ছিল, আজ ছুটির দিন হয়তো বড় সমস্যা হয়নি, সেক্ষেত্রে একটা অংশ অন্তত জরুরি ভিত্তিতে গাড়ি যাতে চালানো যায় সেই অংশটা বাদ দিয়ে একটা রাস্তা যদি 3টি লেন হয়। বেশ বেশ অর্ণব। আমরা তো এসেছিলাম এখানে জমায়েত করে ডেপুটেশন দিতে, মেমোরান্ডাম দিতে, কিন্তু কেউ নেই। আমরা বলেছি যতক্ষণ না নেবে ইসিআই বা সিও প্রতিনিধি, সিও, তখন আমরা ততক্ষণ থাকবো। সিও আসেননি, এদিকে বলছে 24/7 কাজ হচ্ছে। আমাদের এখন এইখানে ধর্ণা চলবে সারা রাত। এসআইআর এর প্রতিবাদ, নভেম্বরে মিছিল, ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টে সওয়াল, মার্চে ধর্মতলায় ধর্ণা, শুক্রবার মেট্রো চ্যানেলে ধর্ণায় মমতা বন্দ্যোপাধ্যায়। I have started my struggle from the beginning and my life will be end with the struggle. I am starting my dharna from after Dol 6th. Give me the moral support to fight for the people. And until and unless I am alive in this world. এসআইআর এর প্রতিবাদে এবার ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর 2টোয় ধর্নায় বসবেন তৃণমূল নেত্রী। একথা প্রথম জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। এসআইআর করার নামে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত, এই অভিযোগে শুরু থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়।
जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। গত অক্টোবরে পশ্চিমবঙ্গে শুরু হয় এসআইআর। লক্ষ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হয়। বাড়তে থাকে হয়রানি। এসআইআর আতঙ্কে অনেকের মৃত্যু এবং আত্মহত্যার অভিযোগ ওঠে। পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু করেন, শেষ করেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। মিছিলে তৃণমূল নেত্রীর হাতে ছিল ভারতের সংবিধান। আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে যে উই আর ইন্ডিয়ান সিটিজেন অর নট। এতদিন পর প্রমাণ দিতে হবে। আপনার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসতে হবে। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। শুধু হুঙ্কার নয়, ফেব্রুয়ারির শুরুতেই দিল্লিতে রণংদেহী মেজাজে দেখা যায় তৃণমূল নেত্রীকে। এসআইআর এর জন্য হয়রানির শিকার হয়েছেন এমন বেশ কিছু পরিবারের সদস্যকে নিয়ে পৌঁছে যান রাজধানীতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন। দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে দাঁড়িয়ে সুর চড়ান। हमारा भी जनता हमारे साथ में है, हम मैदान में लड़के लेंगे। बंगाल को टारगेट करने के लिए वो बीजेपी उसका पक्ष में है। जो मर्जी बीजेपी कहेगा उसको वो करेगा। तो हमारा भी जनता हमारे साथ में है। এখানেই শেষ নয়, প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দেশের শীর্ষ আদালতে সওয়ালও করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা এক বেনজির ঘটনা। This court gave order that Aadhaar card will be one of the proof documents, but they said no. Said in other state, said the domicile certificate is allowed. Only they targeted Bengal on the eve of election. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state, so that micro observer can delete all the names sitting inside the election commission office through AI. এসআইআর এর পর 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাদ গেছে 5,46,053 জনের নাম। এছাড়া বিচারাধীন 60,06,675। তৃণমূলের দাবি এই তালিকায় কারচুপি করা হয়েছে। বিজেপির কথায় চলছে কমিশন। এসআইআর এর প্রতিবাদে এবার তাই ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সিঙ্গুর আন্দোলনের সময় ধর্মতলার মেট্রো চ্যানেলে অনশন করেন মমতা। সেই ধর্মতলা, সেই মেট্রো চ্যানেল, ফের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআর এর প্রতিবাদে ধর্না। এই সেই ধর্মতলার মেট্রো চ্যানেল, এই ফলকটিও অত্যন্ত নজর কাড়া। তার কারণ টাটাদের সিঙ্গুরে জোর করে প্রকল্পের জন্য জোর করে জমি অধিগ্রহণ করা হচ্ছে। এই অভিযোগকে জানিয়ে 2006-এর তেসরা থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত এই মেট্রো চ্যানেলেই অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ থেকে দুপুর 2টো থেকে সেই মেট্রো চ্যানেলেই তিনি অবস্থানে বসতে চলেছেন। ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে যে প্রস্তুতি তা শুরু হয়ে গিয়েছে, যে মূল মঞ্চ তৈরি করা হচ্ছে এবং মূল মঞ্চের পাশাপাশি রাস্তার একাংশে যারা আসবেন এই অবস্থান কর্মসূচিতে যোগ দিতে তাদের বসার জন্য ব্যবস্থা করে রাখা হচ্ছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।